কি প্রীতি অহংকারের ঘোড়া ভরলো অবশেষে। কি যেন বলেছিলে যে আমাকে ওড়ানোর জন্য ধুলো উড়াতে পারবে কিন্তু আমাকে উড়াতে পারবে না, কি উড়িয়ে দিল তো তোমার চ্যানেলটা ইউটিউব। সেজন্য বলে অহংকার জীবনের পতনের কারণ। তো প্লিজ অহংকার কেউ করো না, যে যতই বড় মহৎ মানুষ হয়ে যাও না কেন, অহংকার জিনিসটা কখনোই করাটা ঠিক না, যে কারণে আজকে প্রীতির অবস্থাটা তোমরা দেখতে পাচ্ছ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়াজ লাইফস্টাইল। তো আজকে থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটা কে নিয়ে। তার আগে আমি বলতে চাই, যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলো আজকে আর বেশি বকবক না করে তোমাদেরকে আসল মূল বক্তব্য যেটা নিয়ে আজকে ভিডিওটা শুরু, থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো, সেটাকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে বলে দিতে চাই যে থাম্বনেলে যার মুখটা দেখছো সেটা আমরা সবার পরিচিত, অনেকেই তাকে সাবস্ক্রাইব করে রেখেছি, তাকে পছন্দ করি, তাকে একটা ভালো লাগার জায়গা। হ্যাঁ, আমিও কিন্তু তার একটা সমান ভালো, এখন আমি তার সাবস্ক্রাইবার, তাকে আমিও পছন্দ করতাম প্রথম, কিন্তু তার কিছু ব্যবহার ঠিকঠাক লাগেনি, সেটার জন্য কিন্তু এখন একটু নেগলেক্ট করি। এবার সবার চয়েস সবার না, তার কিছু কথা হয়তো আমার ভালো লাগেনি, তখন আমার মনে হচ্ছিল তার এই লেভেলটা যখন একটু এরম হয়ে গেছিলো, তার জন্য তার একটু অ্যাটিটিউড, অ্যাকচুয়ালি সবার মধ্যে এই জিনিসটা হয়তো চলে আসে, কিন্তু এটা করা ঠিক না। যে একটু লেভেল হাই হয়ে গেলে একটা দম্ভ চলে আসবে, নিজের মধ্যে একটা অ্যাটিটিউড, অহংকারের মাত্রা কখনোই করো না, অহংকার মানেই পতনের কারণ। তো চলো এই মামুনি কি বলেছিল সবার ভিডিওর আগে সেগুলো দেখো, আর এখন কি বলছে সেগুলোও দেখো। চলো দেখো। साले धूल उड़ा नहीं सकते और हमें उड़ाने की बात करते हैं। तेरे दिल की लिखा हुस्न तेरा तौबा 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 तौबा, हुस्न तेरा तौबा 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 तौबा। সেখানে সে বোঝাতে চেয়েছে যে আইফোন, যেটা আইফোন আমাদের অনেকের কাছে কিন্তু আইফোন একটা স্বপ্নের জিনিস, কারণ অত দামি ফোন আমরা সবাই ক্যারি করতে পারি না। যেমন আমরা সবসময় অ্যান্ড্রয়েড ফোনই ব্যবহার করে থাকি, আইফোনটা আমাদের কাছে একটা স্বপ্ন। কিন্তু তার কাছেও কিন্তু একটা সময় স্বপ্ন ছিল, সে এমনটাও আমাদেরকে জানিয়েছিল একটা সময় যে সে মাসে একবারও হয়তো চিকেন খেতে পারে না। তো তখন খুবই তাকে একটু অসহায় লাগতো, খারাপ লাগতো তাকে, কিন্তু হ্যাঁ আমরা এটাও ভালো লেগেছিল যে না তাকে সাপোর্ট করবো, সে একটা ভালো জায়গায় যাক বা কিছু। কিন্তু তার সেই অহংকারের জিনিসের যে কথাবার্তাগুলো সেগুলো তো ঠিক ছিল না, সেগুলো তাকে করাটা একদম ভুল। সে একটা ভিডিওতে জানিয়েছিল যে জুতোটার ব্যাপারে, বলছে যে আইফোন নাকি তার জুতোর তুলনায়। তোমরা দেখতে পেলে, ক্লিপটা দেখালাম, তো ক্লিপে দেখতে পেলে সে দেখাচ্ছিল যে জুতোটা হচ্ছে তার আইফোনের না, আইফোন হচ্ছে তার জুতোর তুলনা, মানে সমান, এরকম একটা ভিডিও। আবার একটা ভিডিওতে দেখলে বললো যে ধুলোকে ফু দিয়ে উড়িয়ে দিতে পারবে কিন্তু ওকে উড়াতে পারবে না, এরকম একটা ব্যাপার। তো ইউটিউব ওর চ্যানেলটাকে তো উড়িয়ে দিয়েছে, আর কি চাই প্রীতি ঘোষ, ওয়াচ ইট দিস ভিডিও। ওর জন্য বলে কখনো অহংকার করো না, অহংকার পতনের কারণ। আর তুমি আমি আরো তোমার প্রোফাইলে যদি যেতাম, তোমার তো প্রোফাইলটাই ডিলিট করে দিয়েছে, যে কারণে তোমার ওই ভিডিওগুলো দেখতে পাচ্ছি না, নাহলে এগুলো আমি শেয়ার করে দিতাম তুমি কি ভিডিও বলে এসেছো। তুমি অনেক এরকম অহংকারী কথা বলেছিল, অনেক। হ্যাঁ ঠিক আছে, আমরা সবাই ভিডিও করি, ভালো ভিডিও করো, ঠিক আছে, তুমি অ্যাটিটিউডওয়ালা, হ্যাঁ ভিডিওর মাঝে অ্যাটিটিউড, কিন্তু মানুষকে ছোট করে নিজেকে বড় করা এগুলো ঠিক ছিল না আমার মতে। তো ঠিক আছে, তো আমরা এখনো তোমাকে সাপোর্ট করছি, আমরা চাই পুনরায় তোমার চ্যানেলটা আরো অনেক বড়, অনেক গ্রোথ হোক। তো তুমি এসব নিয়ে স্যাড হয়েও না, কিন্তু হ্যাঁ তোমাকে ভগবান সুযোগ দিয়েছে, ইউটিউব হয়তো তোমাকে একটা মেসেজ দিতে পারতো, প্রথমে স্ট্রাইকওয়ালা মেসেজ, তার আগে তাহলে হয়তো তুমি একটু নিজের চ্যানেলটাকে ধ্যান দিতেন। যাই হোক, সেটা হয়নি, ভগবানের কৃপায় সেটা ভুলভাল হয়ে গেছে, তোমার চ্যানেলটা ডিলিট হয়ে গেছে। কিন্তু এখন আমরা চাই যে তুমি আর অহংকার না দেখিয়ে খুব ভালো সাধারণ যেন মানুষ হিসাবে ইউটিউবে পা রেখেছিলে, সেইভাবেই যেন আমাদের সামনে সেই প্রীতিকেই কিন্তু আমরা দেখতে চাই। এই অহংকারী প্রীতিকে আমাদের একটুকু পছন্দ না, সেজন্য তুমি তোমার মাত্রা ভুলে যেও কখনো এই সমস্ত কাজগুলো করো না। দ্বিতীয় সুযোগ দিয়েছে তোমাকে, আবার তুমি তোমার নতুন চ্যানেল ক্রিয়েট করেছো, সেখানে আমরা আবার তোমাকে সাবস্ক্রাইব করেছি, আবার সাপোর্ট করছি। তোমাকে ওই অবস্থাটা দেখেও আমাদের খারাপ লাগছে, কিন্তু একটা সময় আবার দেখলাম তুমি এই কান্নাকাটি করেই তো মানুষকে প্রথমে ভিডিওগুলো যদি তুমি মনে করো, এই কান্না দেখিয়ে শুধু অভাব দেখিয়ে কান্না দেখিয়ে এইগুলো দেখিয়ে মানুষকে একটা সময় ইমোশনাল করে নিয়েছিলে, ইমোশনাল করে তাকে সবাইকে তোমার দিকে অ্যাটাচমেন্ট করে নিয়েছিলে। তারপর যখনই সবাই তোমার দিকে একটু ঝোঁক হয়ে গেল, তোমাকে একটু ভালোবাসতে লাগলো, তারপরে তুমি তোমার আসল রূপটা দেখাতে শুরু করে দিলে।
কি অনেক অনেক বাজে বাজে কথাও বলেছো তুমি অন ক্যামেরায়, তো সেগুলো ঠিক না। তো যাই হোক, কিপ ইট আপ, ভালোভাবে আরও ভিডিও করো। আর দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে প্রীতি এখন কি বলেছে, চলো দেখতে। ভিডিওতেও দেখো সে কিন্তু বরংবার কান্না করছে, সরি চাইছে, অনেকবার বলেছে, কিন্তু কি কারণে তার ভিডিওটা ডিলিট করা হয়েছে চ্যানেলটা সেটাও জানি না। সে তার মায়ের কাছে গিয়েও খুব কান্নাকাটি করছে। এখানে তার অরিজিনাল ভয়েসগুলো আমি দিতে পারিনি, জানি না কেন রেকর্ড হয়নি, সরি। তো গাইস, আমি যদি কোনো রকম ভুল ভিডিও করে থাকি তো আমাকে ক্ষমা করে দেবে, আর যদি সঠিক হয়ে থাকি তাহলে কমেন্টে জানিয়ে দেবে। আর প্লিজ যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আমি ডেইলি লাইভ ভিডিও দিই, তো আমারও সবার সাপোর্টের অনেক অনেক প্রয়োজন। টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।